মোস্তাফিজুর রহমান আজকে শারজার বিপক্ষে তাসকিনের বিপক্ষে যেমন ম্যাচ খেলছে ভাই, যেটা আশাও করি নাই ঠিক তেমনটাই হয়েছে। মোস্তাফিজুর রহমান সচরাচর কি করবে, উইকেট পাবে এবং ক্রুশিয়াল মোমেন্টে তিনি বোলিংটা করতে আসবে, উইকেট নিবে এবং ক্যাপ্টেনকে একটা হাসি মুখ দিবে। কেননা আপনি যখন ব্রেক থ্রু এবং আপনার যখন কনফিডেন্স থাকে যে আমার দলে মোস্তাফিজুর রহমান রয়েছে, একটা অধিনায়কের সব থেকে বড় পাওনা থাকে যে আমার দলে ব্রেক থ্রু দেওয়ার মতো একটা বলার রয়েছে। সো মোস্তাফিজুর সেখানে একদমই অনবদ্য। এখন মোস্তাফিজুরকে কখন বল দেওয়া হয়, যখন ব্যাটসম্যানদের মাথা গরম থাকে, যখন হিটটা করবে ঠিক তখনই মুস্তাফিজকে বোলিং দেওয়া হয়। আজকে শারজা বনাম দুবাইয়ের ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ, যে কোনো একটা দলকে জিততেই হইতো এবং ক্রুশিয়াল ম্যাচে মোস্তাফিজুর রহমান যেটা করছে আনবিলিভেবল। দেখেন প্রথম ওভার থেকে শুরু কইরা দ্বিতীয় ওভার থেকে শুরু কইরা মোস্তাফিজুর রহমানকে যেখানে যেখানে ইউজ করার কথা ঠিক সেম জায়গায় ইউজ করছে এবং উইকেটটাও তিনি ক্রুশিয়াল মোমেন্টে এনে দিয়েছে। তো আমাদের কাছে ব্যক্তিগতভাবে বাংলাদেশিদের কাছে একটা বিদেশি লিগে যখন বোলিংটা করে মোস্তাফিজুর রহমান, সেটা আমাদের কাছে আনএক্সপেক্টেড এবং অনবদ্য, গর্বের বিষয় একটা বটে। সো আজকের ম্যাচে মোস্তাফিজের পারফরমেন্স আপনার কাছে কেমন লাগছে? এবং আইপিএল এর ম্যাচে মোস্তাফিজকে 9 কোটি টাকা দিয়ে যে নিছে, সেটা অনেকের অনেক ধরনের কথা রয়েছে। সো আপনি এই ব্যাপারটা কেমন দেখেন? মোস্তাফিজকে নাকি বেশি টাকা দিয়ে তাই কিনে ফেলছে, এটা আসলে লস হয়ে গেছে। আপনি কি মনে করেন? এবং আজকের ম্যাচে পারফরমেন্স একটু বলবেন প্লিজ। ধন্যবাদ।